ওই স্থানে ওই দিনে শিশিরাঙ্ক কত। ওই স্থান বলতে এই স্থানে। তো আমরা অলরেডি দেখে আসছি যে এই স্থানে কি কি দেওয়া ছিল, শুষ্ক বাল্বের যে তাপমাত্রাটি সেটা দেওয়া ছিল। তো শুষ্ক বাল্বকে আমরা θ1 দ্বারা প্রকাশ করে থাকি, আর এই তাপমাত্রাটা ছিল কত, 28.6 ডিগ্রি সেলসিয়াস। আর দেওয়া ছিল সিক্ত বাল্বের যে তাপমাত্রা, এটাকে আমরা θ2 দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর গ্লেইসারের উৎপাদক দেওয়া ছিল এই যে শুষ্ক বাল্বের ক্ষেত্রে 28.6 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.664, আর এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন আমাদেরকে বের করতে হবে শিশিরাঙ্ক কত। তো শিশিরাঙ্ক কাকে বলে এটা যদি অনেকের মাথায় না ঢুকে, তাহলে আমি বলবো, ধরো যে তোমার কাছে একটা কিছু আছে, সেটা হচ্ছে তোমার কাছে একটা বাদামের কৌটা আছে। এখন এই বাদামের কৌটা মানে কি, এই কৌটাতে শুধু বাদামই থাকবে বা বাদাম আছে। এখন এই বাদামের কৌটাটা যদি ওই ভেতরকার যে বাদাম আছে এই বাদাম দিয়েই পরিপূর্ণ হয়ে যায়, বুঝতে পারলা, তাহলে এটাই হচ্ছে কাইন্ড অফ শিশিরাঙ্ক। মানে এখন এটাকে আমরা বায়ু আর তাপমাত্রার সাথে তুলনা করতে পারি, যে যদি কোনো তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ু ওর মধ্যে যে জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ত হওয়া বলতে কি বোঝায়, ওই পাত্রে যতটুকু জলীয় বাষ্প বা বায়ু দরকার ততটুকুই যদি থাকে, তার মানে হ্যাঁ ওটা সম্পৃক্ত, বুঝতে পারছি। তো ফাইনালি তাহলে শিশিরাঙ্কটা কি হলো, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে ওই যে তাপমাত্রাটা ওই তাপমাত্রাকেই শিশিরাঙ্ক বলা হয়, বুঝতে পারছি। তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে শিশিরাঙ্কটা অ্যাকচুয়ালি কি। তো শিশিরাঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা। এখন আমরা দেখি যে শিশিরাঙ্ক বের করার যে ম্যাথটা এটা। তো আমরা জানি যে শিশিরাঙ্কর ফর্মুলাটা কি, শিশিরাঙ্ককে থেটা দ্বারা প্রকাশ করা হয়, আর এটার ফর্মুলা হচ্ছে θ1, অর্থাৎ এই যে শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল সেটা মাইনাস গ্লেইসারের উৎপাদক, আর এর সাথে গুণ আকারে থাকবে আমাদের θ1 মাইনাস θ2, অর্থাৎ সিক্ত বাল্বের তাপমাত্রা থেকে শুষ্ক বাল্বের তাপমাত্রা থেকে সিক্ত বাল্বের তাপমাত্রাটা মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের ফর্মুলা, কোনটা, থেটা ইকুয়াল θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, বুঝতে পারছি। তাহলে এখানে আমরা θ1-এর মানটা বসাই দিলাম 28.6 ডিগ্রি, আর মাইনাস দিলাম গ্লেইসারের ধ্রুবক এই তাপমাত্রায় কত ছিল, অর্থাৎ শুষ্ক বাল্বের তাপমাত্রায় সেটা হচ্ছে 1.664, আর এটার সাথে গুণ আকারে থাকবে θ1 মাইনাস θ2। θ1 ছিল 28.6 আর θ2 ছিল 20। তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে 14.29 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই স্থানে ওই দিনের শিশিরাঙ্কই হচ্ছে এটা 14.29 ডিগ্রি সেলসিয়াস। তো শিশিরাঙ্ক বের করা কিন্তু বোর্ড প্রশ্ন বলো বা হচ্ছে কলেজের প্রশ্ন বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এটা আসার সম্ভাবনা 90% থাকে, শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা, বুঝতে পারছি।